গুড মর্নিং। 18th মের এই কাজটা আপলোড করতে করতে যে এতটা দেরি হয়ে যাবে তা ভাবতেও পারিনি। ওই দিন ছিল আমার জন্মদিন, আর দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল, তাও কিন্তু আমার কাজে যেতে হয়েছিল। তারপর আর কি ক্লায়েন্টের লোকেশনে গিয়ে জেনে নিলাম ক্লায়েন্ট কি ধরনের মেকআপ চাইছে, কেমন হেয়ার স্টাইল এবং ক্লায়েন্টের স্কিন টাইপ সবকিছু ভালোভাবে জেনে নেওয়ার পর আমি কিন্তু দিদির মেকআপটা শুরু করে দিই। আর আজকে যে মেকআপটা হবে সেটা হবে একটা এইচডি মেকআপ। তোমরা যদি আমার এই ব্রাইডের রিসেপশনের মেকআপের ভিডিওটা না দেখে থাকো, আমার পুরাতন ভিডিও দেখে নিও। আর খুব ইচ্ছা ছিল পুরো মেকআপের টিউটোরিয়ালটা আপলোড করার, বাট আনফর্চুনেটলি কেন জানি না মোবাইলে সবকিছু রেকর্ড হয়নি। মেকআপ করার মাঝখানে বাইরে যখন ওয়েদারটা দেখি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমি ভাবছিলাম কিভাবে আমি বাড়ি যাব। আর একটা প্রবলেমের সম্মুখীন সেদিন আমার হতে হয়েছিল, বারবার কারেন্ট আসছে এবং যাচ্ছে। তো এরপর আর কি আমার ব্রাইডের মাথায় দুপাট্টাটা দিয়ে পুরো মেকআপ লুকটাকে কিন্তু কমপ্লিট করে দিই। আমি কখনো জন্মদিনটাকে সেইভাবে আলাদা করে কোনো দিন সেলিব্রেশন করি না, জাস্ট এই বছর একটুখানি শুট করেছিলাম। তো কারা কারা আমার মতো এরকম আছো জন্মদিনের দিন নর্মাল ভাবেই থাকো। আর আমার এই মুসলিম ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার ব্রাইড আমাকে একটুখানি ওয়েট করতে বলে বৃষ্টি থামার জন্য, বাট স্টিল আমি বেরিয়ে পড়ি, কারণ আমি তাড়াতাড়ি করে বাড়ি যেতে চাইছিলাম। আর এতটা বৃষ্টি হচ্ছিল যে বাইরে দাঁড়িয়ে আমার কিছুক্ষণ অপেক্ষা করতেই হচ্ছিল। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমি একটা অটো পেয়ে যাই, আর সেই পরিমাণে কিন্তু সেদিন বৃষ্টি হচ্ছিল। আর বলা হয়নি এই দিন আমার লোকেশনটা ছিল সূর্যপুর। তো আবার আমি চরণ থেকে একটা অটো ধরে নিই সোজা মগরাহাটে। আর এই অটোটায় যখন বসে আবারও অনেক জোরে বৃষ্টি চলে আসে। সো চলো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।